বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় মহাসমাবেশে জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, চরমনাই দরবার শরীফ সহ ইসলামী আন্দোলনের সারা বাংলাদেশ থেকে আগত উত্তেজিত আমার নেতা কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকের এই মহাসমাবেশ প্রদান করে বাংলাদেশের চরমনাই পীর সাহেবের হুঙ্কার ছিল, আছে এবং থাকবে। সিংহের গর্জন শুনেছ, হুঙ্কার শুনেছ, হুঁশিয়ার চালন করে দিয়ে বলতে চাই, এই বাংলাদেশে চিনতে না পারলে 5ই আগস্ট শেখ হাসিনা কিনেছে এবং কেনার কারণে পালিয়ে গিয়েছে। অতএব এই দেশের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা হুঁশিয়ার হয়ে যাও। ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের কোন ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না। এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এই বাংলাদেশ বলেবার বাংলাদেশ। এই বাংলাদেশে আগামী দিনে যারাই ক্ষমতায় আসছে, ইসলাম বাদ দিয়ে, মুসলমানের ধর্মনীতি বাদ দিয়ে কেউ আসতে পারবে না, পারবে না, পারবে। সমাবেত জনতা, আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, গত 16 বছর পর্যন্ত আওয়ামী লীগ জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। সেই নির্যাতন সহ্য করে যারা পথে রাজপথে আন্দোলন করেছে, তার মধ্যেই চরমনাই ইসলামী আন্দোলন ছিল কি ছিল না? যদি থেকে থাকে, সমবেত জনতাকে উচ্চারণ দিয়ে বলতে হবে, আগামীর বাংলাদেশটি ইসলামের বাংলাদেশ চান। কথা বলতে চাই, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশ বিনির্মাণের জন্য। পীর সাহেব চরমনাই যেভাবে উদ্যোগ নিয়েছে, সে যে মাসলাকের হোক, যে তরিকার হোক, যে আন্দোলনের হোক, সবাই মিলে কাজ মিলিয়ে নির্বাচনে ইসলামের সপক্ষের শক্তিতে ভোট দিয়ে কারা কারা নির্বাচিত করতে চান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুসলমান, পীর সাহেব চরমনাই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।